তো আপনারা ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে এসে এখানে আপনারা লিখবেন প্রিন্টারেস্ট, PRINTAREST, প্রিন্টারেস্ট লিখে ইন্টারপ্রেস করবেন। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার প্রিন্টারেস্ট যে লিঙ্কটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের প্রিন্টারেস্টের যে মূল ইন্টারফেস সেটি কিন্তু এখানে চলে আসবে। তো আপনারা যে ধরনের ভিডিও এখান থেকে ডাউনলোড করতে চান সেই ধরনের ভিডিও এখানে সার্চ দিলেই পেয়ে যাবেন। তো আমি এখানে ফার্মিং ভিডিও লিখে সার্চ দেবো। তো আমি এখানে ফার্মিং ভিডিওস লিখে সার্চ দিলাম। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ভিডিও আমাদের সামনে চলে আসছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি ভিডিও নামিয়ে নিতে পারবেন। তো আমি এখান থেকে এই যে হাঁসের একটি ভিডিও নামিয়ে নিব। ভিডিওটি আমি ওপেন করলাম। এখান থেকে আমি ভিডিওটি ডাউনলোড করে নিব। এই যে দেখুন আমি ভিডিওটি ডাউনলোড করে নিচ্ছি। তো ভিডিওটি ডাউনলোড হয়ে গেল। এখন আমি ক্যাপকাটটি ওপেন করে নেব। ওপেন করার পর ভিডিওটি আমি ক্যাপকাটের টাইম লাইনে নিয়ে চলে আসব। আমি ভিডিওটি টাইম লাইনে নিয়ে চলে আসলাম। প্রথম আমরা যে কাজটি করব, ভিডিওটিকে আমরা উল্টিয়ে দেব, মিরর করব এবং পরবর্তীতে আমরা ভিডিওটি শেষের দিক থেকে কিছু অংশ বাদ দিয়ে দেব। এরপর ভিডিওটিতে যে অডিওটি আছে সেটিকে আমরা সেপারেট করে নেব এবং অডিওটি ডিলিট করে দিব। এরপর আমরা অ্যাডজাস্টমেন্টে গিয়ে ভিডিওর কালার চেঞ্জ করে দেব। আমি সবুজ কালারটি একটু বাড়িয়ে দিলাম। এরপর আমি নীল কালারটি বাড়িয়ে দিব। এরপর আমি গাঢ় যে নীল কালারটি আছে এটিও বাড়িয়ে দিব। এরপর আমি হলুদ কালারটি বাড়িয়ে দিব। লাল কালারটিও একটু বাড়িয়ে দিলাম। এরপর অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। তো আমাদের এখানে অ্যাডজাস্টমেন্ট এবং ভিডিওর কিছু কাজ অলরেডি শেষ হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে আমাদের ভিডিওর যে ভয়েসটি আমরা রেডি করে রাখছিলাম সেটি নিয়ে চলে আসব এবং অডিওটি আমরা ভিডিওর নিচে দিয়ে দেব। এরপর আমরা ইফেক্টসে ক্লিক করব, করে এখানে কিছু ইফেক্টস আমরা এখানে ক্লিক করে আমরা ইফেক্টসে ক্লিক করে আমরা ভিডিওতে কিছু ইফেক্টস দিয়ে দেব। তো আমি কিছু ভিডিও ইফেক্ট দিয়ে দেবো, তাহলে আমাদের ভিডিওতে কপিরাইট আসার সম্ভাবনা খুবই কম থাকবে। আপনারা এইভাবে কিছু ইফেক্টস ব্যবহার করবেন। আমার ইফেক্টস ব্যবহার করা হয়ে গেল। এখন আমি স্টিকার ব্যবহার করব। আমি স্টিকারে ক্লিক করলাম। এখান থেকে আমি নিচে চলে আসব। এখান থেকে আমি সাবস্ক্রাইবারে ক্লিক করব। সাবস্ক্রাইবারে এই স্টিকারটি নিচে দিয়ে দেব এবং আমি ফলো যে স্টিকারটি আছে এটিও নিয়ে এখানে দিয়ে দেব আপাতত। এরপর আমরা এটিকে টেনে ভিডিওর সেম বরাবর দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আর ভিডিও শেষ পর্যন্ত এগুলো টেনে দিয়ে দিতে হবে। এরপর আমাদের ভিডিওর কাজ শেষ। ভিডিওটি এবার আমরা সেভ করব। আমরা ভিডিওটির একটি নাম দিয়ে দেব, ডার্ক স্টোরি দিয়ে আমরা এক্সপোর্ট করে নেব। আমাদের ভিডিওটি সেভ হচ্ছে। ভিডিওটি সেভ হয়ে গেলে আমরা আমাদের কাঙ্ক্ষিত চ্যানেলে চলে আসব। এখান থেকে আমরা ভিডিও আপলোডে ক্লিক করব, করার পর সিলেক্ট ফাইলে ক্লিক করব। তো আমরা যে ভিডিওটি সেভ করেছিলাম সেটিতে ক্লিক করে ওপেনে ক্লিক করব। ভিডিওটি আপলোড হতে শুরু করবে। তো এখানে আসলে আমরা ভিডিওর টাইটেলটি ভালোভাবে লিখে দিব। রাজহাঁস ও পাতিহাঁসের গল্প আমি টাইটেল লিখে দিলাম। এরপর আমরা দু একটা হ্যাশট্যাগ দিয়ে দেবো। প্রথম হ্যাশট্যাগ দিলাম ইউটিউব শর্ট।
এবং দ্বিতীয় হ্যাশট্যাগ দেব ভাইরাল ভিডিও। এরপর আমি আরেকটি হ্যাশট্যাগ ফানি ভিডিও দিয়ে দিলাম। তো এখানে যে টাইটেলটা আমি দিলাম এটা পুরো কপি করে নিয়ে আমি ডেস্কটপে বসিয়ে দিব। তো এখানে ডেস্কটপে বেশি কিছু লেখা লাগে না শর্ট ভিডিওতে। এবার আমি প্লে লিস্টে একটি প্লে লিস্ট ডান করে দিলাম। এরপর সমরে ক্লিক করলাম। এরপর সমরে ক্লিক করব। এখান থেকে ট্যাগ দিয়ে দেবো। আমি এখানে 3টা ট্যাগ সিলেক্ট করে দিলাম। এরপর আমরা নিচে চলে আসব। আমাদের ভিডিওটি এখনো আপলোড হচ্ছে। ভিডিওটি আপলোড হয়ে গেছে। এখন ভিডিওটি কপিরাইট চেক হবে। ভিডিওটি যে আমরা তৈরি করলাম সেটি ঠিক আছে কিনা এটা ইউটিউবের অ্যালগরিদম চেক করবে। তো দেখুন এখানে চেক হতে কিছুক্ষণ সময় লাগবে, আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন। দেখতে পারবেন যে আমি পিন্টারেস্ট থেকে ভিডিও ডাউনলোড করলাম এবং ক্যাপকাটে সেটা এডিটিং করলাম এবং ইউটিউবে আপলোডও করব। দেখুন কোনো কপিরাইট ইস্যু কিন্তু আসতেছে না। এরপর আমরা নেক্সটে ক্লিক করলাম এবং পাবলিক করা আছে। এবার আমি ভিডিওটি পাবলিশ করে দেব। আপনারা কিন্তু এইভাবে পিন্টারেস্ট থেকে যে কোনো ভিডিও ডাউনলোড করে এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে এডিট করলেই কিন্তু আপনারা ইউটিউবে শর্ট ভিডিও ছেড়ে ইনকাম করতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনটি অন করে দিন। ধন্যবাদ।